নমস্কার বন্ধুরা, মানে কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে কথা বলবো বন্ধুরা, একটি কলাম কত টন লোড নিতে পারে এবং সেই কলামের যদি লোড বহন ক্ষমতার থেকে তুমি যদি বেশি লোড দিয়ে ফেলো, সেক্ষেত্রে কিন্তু আপনার কলাম ভেঙে যাবে। আজকের এই ভিডিওটি যারা নতুন বাড়ি করছো তাদের অবশ্যই জানা প্রয়োজন, কারণ বাড়ি নির্মাণের কাজ একবারই করা হয়, আর সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে সেটিকে শুধরানোর মতো আর রাস্তা নেই। তাই বারবার বলি বন্ধুরা, বাড়ি নির্মাণের আগে এই বিষয়গুলি সম্বন্ধে সচেতন হন একটি নির্ভুল বাড়ি তৈরি করার জন্য। বন্ধুরা, একটি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন আপনার পা দুটির উপর যদি আমি আপনার লোড বহন ক্ষমতার থেকে বেশি লোড দিয়ে ফেলি, তাহলে কি আপনার পা দুটি আগের মতো স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকবে? নিশ্চয়ই আগের মতো আর স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকবে না, বাকলিং করবে বা ভেঙে যাবে। ঠিক তেমনই একটি কলামের ক্ষেত্রে লোড বহন ক্ষমতার থেকে তুমি যদি বেশি লোড দিয়ে ফেলো, সেক্ষেত্রে কিন্তু কলাম বাকলিং করবে বা ভেঙে যাবে। বন্ধুরা, একটি বাড়ি নির্মাণের সময় কিন্তু ইঞ্জিনিয়ার এই বিষয়টির উপর সচেতন থাকে বা এই বিষয়টির উপর বেশি নজর রাখে। একজন ইঞ্জিনিয়ার প্রথমত সেই বাড়ির টোটাল লোড ক্যালকুলেশন করে। সেই বাড়ির টোটাল লোড ক্যালকুলেশন করার পর প্রত্যেকটি কলামের উপর সেই লোড ডিস্ট্রিবিউট করে এবং এক একটি কলামের কত টন লোড ধরে রাখার ক্ষমতা রয়েছে সেটি ক্যালকুলেশন করে। এরপর সেই লোড প্রত্যেকটি কলামের উপর ডিস্ট্রিবিউট করে ফ্যাক্টর অফ সেফটি বাদে। তাই বলি বন্ধুরা, বাড়ি নির্মাণের সময় একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া কখনোই বাড়ি নির্মাণ করবেন না, কারণ আপনি জানেন না এই বিষয়গুলি সম্বন্ধে। তো চলুন এখন বন্ধুরা মূল বিষয়ে ফিরে যাই। তার আগে বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়তই বাড়ি নির্মাণের ভিডিও আপলোড করে থাকি, যেগুলি আপনাদের খুব হেল্পফুল। বন্ধুরা, আমরা এখানে একটি কলাম নিয়েছি যার সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম সাইজ এবং 6টি 16 mm ডায়া রড রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি আমাদের কলাম সাইজ রয়েছে এবং 6টি 16 mm ডায়া রড রয়েছে। এই কলামটি কত টন লোড ধরে রাখতে পারবে বা কত কেজি লোড ধরে রাখার ক্ষমতা রয়েছে, সেই ক্যালকুলেশনটি আমরা আজকের এই ভিডিওতে বের করব। আপনারা আজকের এই একটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে একটি কলাম কত টন বা কত কেজি লোড ধরে রাখার ক্ষমতা রয়েছে বা সেই কলামের উপর কত টন বা কত কেজি লোড দেওয়া যাবে। আমাদের ফর্মুলা হচ্ছে P = 0.85 ইন্টু AG ব্র্যাকেট 0.25 ইন্টু FC প্লাস ρg ইন্টু FS। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা দিয়েই আমরা সেই লোড ক্যালকুলেশন বের করব। বন্ধুরা, পি দ্বারা আমরা এখানে লোডকে ডিনোট করেছি এবং 0.85 এবং 0.25 এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট। এবার আমাদের বের করতে লাগবে এজি, এফসি, রোজি, এফএস। এগুলো কি? এগুলো আমাদের এখন বের করতে হবে। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এজি লিখলাম। এজি হচ্ছে কলাম সাইজ 10 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি = 100 ইঞ্চি স্কোয়ার। এজি আমাদের বের হলো। এবার বন্ধুরা আমরা রোজি বের করব। রোজি বের করতে হলে আমাদের প্রথমে এএসটি বের করতে হবে। আমরা এখন এএসটি বের করে নেব। এএসটি বের করার ফর্মুলা হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এন। π/4 তো কনস্ট্যান্ট ইন্টু ডি স্কোয়ার হচ্ছে বন্ধুরা আমাদের কত ডায়া রড, সেটাই আমাদের হচ্ছে ডি স্কোয়ার। ডি হচ্ছে ডায়া, তো আমাদের এখানে 16 স্কোয়ার ইন্টু এন হচ্ছে বন্ধুরা, এন হচ্ছে কটি রড প্রোভাইড করেছি সেটা হচ্ছে আমাদের এন। এখানে আমরা 6টি রড প্রোভাইড করেছি। বন্ধুরা, এখানে একটি জিনিস খেয়াল করুন, 16 যে রয়েছে এটা আমাদের রয়েছে এমএমে, এটাতে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। ইঞ্চিতে কনভার্ট করতে হলে আমাদের 25.4 দ্বারা ডিভাইড করতে হবে। 25.4 দ্বারা আমাদের ডিভাইড করতে হবে। এবার আমরা যদি ভ্যালুগুলো পুট করে নিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা ভ্যালুগুলো পুট করে নিই। π/4 ইন্টু ডি স্কোয়ার হচ্ছে আমাদের 16 স্কোয়ার 16 বাই আমাদের 25.4 স্কোয়ার ইন্টু আমাদের 6। আমাদের অ্যান্সার হচ্ছে 1.869 ইঞ্চি স্কোয়ার। রোজি বের করার ফর্মুলা হচ্ছে
AST বাই AG আমরা ভ্যালু পুট করব। AST আমাদের আসছে 1.869 আর AG আমাদের আসছে 100। বন্ধুরা এখন আমরা ভ্যালু পুট করে নেব। ভ্যালু পুট করলে আমাদের অ্যান্সার চলে আসবে 1.869 divided 100. 0.018। এবার বন্ধুরা আমরা এফসি বের করব। এফসি হচ্ছে বন্ধুরা আমাদের কংক্রিটের গ্রেড, আমরা কত রেশিওতে মিক্স করব সেটাই আমাদের এফসি। আমরা যদি M20 কংক্রিট দিয়ে মিক্স করি অর্থাৎ 1.5-3, তাহলে আমাদের এফসি আসবে 2900 PSI। বন্ধুরা এবার আমাদের বের করতে হবে FY। FY এর জন্য বের করব, FS বের করলে আমাদের FY বের করতে হবে। 60 হচ্ছে গ্রেড অফ রড, এটার সঙ্গে 1000 গুণ করলেই আমাদের FY বের হয়ে যাবে। 60,000 আমাদের FY আসলো। এবং FS এবার বের করব বন্ধুরা 0.4। FS বের করার ফর্মুলা হচ্ছে 0.4 ইন্টু FY। 0.4 ইন্টু FY আমরা এখানে বসিয়েছি। এবার ভ্যালু পুট করলে আমাদের এটা চলে আসবে 24,000। এবার বন্ধুরা আমরা ফর্মুলা পুট করব এখানে। ফর্মুলা হচ্ছে আমাদের 0.85 ইন্টু এজি। এজি আমাদের বের হয়েছে, এজি আমাদের হচ্ছে 100। 0.25 ইন্টু এফসি। এফসি আমাদের 2900 প্লাস রোজি। রোজি আমাদের বের হয়েছে 0.018 ইন্টু এফএস। এফএস আমাদের বের হয়েছে 24,000। বন্ধুরা এখন আমরা ক্যালকুলেটরে ভ্যালু পুট করব। 0.85 into 1000 bracket 0.25 into 2900 plus 0.018 into 24. এটা আমাদের আসলো 98,345। এটা আমাদের এলবি পাউন্ডে আসলো। এখন আমরা এটাকে কেজিতে কনভার্ট করব। কেজিতে কনভার্ট করলে আমাদের 98,345 এটাকে 2.205 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে আমাদের এটা কেজিতে আসবে। যদি আমরা ডিভাইড করি এটাকে 2.205, তাহলে আমাদের কেজিতে আসে 44600.90 কেজি। এটাকে আমরা এখন টনে কনভার্ট করব। টনে কনভার্ট করলে আমাদের 44 টন এটা আমাদের আসবে। বন্ধুরা আপনারা দেখতে পেলেন, পুরোটাই দেখাচ্ছি আবারও। দেখতে পাচ্ছেন যে আমরা একটি কলামের যে লোড ক্যাপাসিটি বা লোড ধরে রাখার ক্যাপাসিটি সেটি কীভাবে বের করলাম। এটা হচ্ছে 10x10 কলাম এবং 100টি 16 মিলি রডের কলামের ক্ষেত্রে এটি আমরা বের করলাম। আমাদের এটা দেখি তো আপনারা প্রত্যেকটি কলামের লোড ক্যাপাসিটি বের করতে পারবেন এবং সেই কলাম কত টন বা কত কিলো বা কত কেজি লোড ধরে রাখতে পারবে সেটি খুব সহজেই বের করতে পারবেন। বন্ধুরা এই বিষয়গুলি অন্যান্য ইউটিউব চ্যানেলে বা কেউ বলবে না, এত ভিতরের কথা আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বলছি। দেখতে পেলেন বন্ধুরা যে একটি কলাম কত টন বা কত কেজি লোড নিতে পারে, এবং এই লোডের থেকে যদি আপনারা বেশি লোড দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কলাম ভেঙে যাবে বা বাকলিং করবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।